নমস্কার শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। পাঠ সেতু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বিভিন্ন ধরনের সংখ্যার প্রাথমিক ধারণা। সেটা হেডলাইনটা দেখেই তোমরা বুঝতে পেরেছো। আমরা গণিত করতে গিয়ে যে বিভিন্ন ধরনের সংখ্যা দেখি, তো সেগুলো সম্বন্ধে আমরা কিছু কিছু ধারণা আজকে দেখে নেব। যেমন প্রথমে চলে আসছি আমরা স্বাভাবিক সংখ্যাতে। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি না, যেসব সংখ্যাগুলো সাধারণত গণনার জন্য ব্যবহার করা হয়, 1 2 3 4 5 6 7 করে অসীম পর্যন্ত যেসব সংখ্যাগুলো আমরা পাই, এগুলো মূলত আমরা গণনার জন্যই ব্যবহার করি, সেগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবারে নেক্সট চলে আসছে আমরা জোড় সংখ্যা। জোড় সংখ্যা বলতে কি বুঝি না, যেসব সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য, মানে দুই দ্বারা ভাগ করা যায়, সেই সব সংখ্যাগুলোকে বলবো আমরা জোড় সংখ্যা। জোড় সংখ্যা দেখার জন্য কি করতে হবে না, আমাদেরকে দেখতে হবে যে একক স্থানে কি আছে। আমরা যখন কোনো একটা সংখ্যা লিখি তখন আমরা লিখি না একক, দশক, শতক, এরকম লিখি। তো আমাকে দেখতে হবে যে এককের স্থানে কি আছে। যত বড়ই সংখ্যা হোক না কেন, আমাকে দেখতে হবে এককের স্থানে কি আছে। এককের স্থানে যদি 0 2 4 6 8 এই কোনো একটা সংখ্যার যে কোনো একটি থাকে, তাহলে আমি কি বলবো না, পুরো সংখ্যাটা হবে জোড় সংখ্যা। যেমন ধরো আমার একটা সংখ্যা দিয়েছে 4 3 2 0, তাহলে আমরা কি দেখবো, আমার দেখবো একবার ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে এককের ঘর। এই একক ঘরে কি আছে, শূন্য আছে। তার মানে পুরো সংখ্যাটাই হচ্ছে দুই দ্বারা তো বিভাজ্য হবেই, এবং পুরো সংখ্যাটা রয়ে গেল কি আমার জোড় সংখ্যা। ঠিক আছে। তো এরকম ভাবে যত বড় সংখ্যা দেওয়া থাক না কেন, আমরা শুধুমাত্র এককের স্থানটা বিচার করবো। এককের ঘরে যেটা থাকবে সেটা, এককের ঘরে যদি এই সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা থাকে, তাহলে পুরো সংখ্যাটাকে আমরা জোড় সংখ্যা বলবো। দেখো, এরপরে আমরা চলে আসছি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা বলতে কি বুঝি না, যেসব পূর্ণ সংখ্যা দুই দ্বারা বিভাজ্য নয়, মানে দুই দ্বারা ভাগ করা যাবে না যেসব সংখ্যাগুলোকে। তাহলে এখানেও সেম, জোড় সংখ্যার মতনই আমরা কি দেখবো না, এককের স্থানে কি আছে, এককের ঘরে কি আছে। এককের স্থানে যদি 1 3 5 7 9 এই যে কোনো একটা সংখ্যা থাকে, তাহলে পুরো সংখ্যাটাকে আমরা কি বলবো, বিজোড় সংখ্যা। ঠিক একই রকম ভাবে এখানেও একটা বিচার করে দেখি আমরা। 3 4 2 1 ধরো দিয়েছি, তাহলে এখানে কি দেখবো আমরা, পুরো সংখ্যাটা দেখবো এককের ঘরে কি আছে, এককের ঘরে 1 আছে, মানে এই তো। তাহলে এককের ঘরে বিচার করে দেখলাম যে এটা হচ্ছে পুরোটা কি বিজোড় সংখ্যা। তাহলে যত বড়ই সংখ্যা দেওয়া থাক না কেন, আমরা শুধুমাত্র জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা দেখতে গেলে শুধুমাত্র এককের ঘরটা দেখবো। এককের ঘরে যদি এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা থাকে, তাহলে সেই সংখ্যাটা পুরোটাই কি হয়ে যাবে, বিজোড় সংখ্যা।